হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তিশাস রেসিপির আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে ঈদ স্পেশাল ইন্ডিয়ান পানিপুরি রেসিপি। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। পানিপুরি তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। তেলের পরিমাণটা এ পর্যায়ে একটু বেশিই দিতে হবে। এবার আমি ইনস্ট্যান্ট ফুচকাগুলো দিয়ে দিচ্ছি। ফুচকার রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আপনাদের সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব। এবার ফুচকাগুলো আমি এভাবে উল্টে পাল্টে লালচে কালার করে ভেজে নিব। দেখুন ফুচকাগুলো লালচে কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখানে আমি সবগুলো ফুচকাই ভেজে নিয়েছি। এবার পানিপুরির জন্য খাট্টা মিঠা পানি তৈরি করে নিব। এর জন্য নিয়েছি পাকা তেঁতুল এবং গুড়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুড় এবং পাকা তেঁতুল। গুড়ের পরিবর্তে আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চাট মশলা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বিট লবণ। এবার আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়ামে রেখে 10 থেকে 15 মিনিট জাল করে নিব। প্রায় 10 থেকে 15 মিনিট জাল করে নেওয়ার পরে তেঁতুলের চাটনিটা তৈরি হয়ে গিয়েছে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এই চাটনিটা আরও বেশি ঘন হয়ে যাবে, তাই এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে ফেলব। চুলা থেকে নামিয়ে চাটনিটা আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দিয়েছিলাম। এবার এগুলো একটা স্টেইনারে নিয়ে নিচ্ছি। এবার একটা চামচের সাহায্যে তেঁতুলের বিচি এবং আঁশ আমি ভালোভাবে ছেঁকে নিচ্ছি। ভালোভাবে ছেঁকে নেওয়া হয়ে গেলে এখান থেকে 2 টেবিল চামচ চাটনি আমি আলাদাভাবে সরিয়ে রাখছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে আমি সব কিছু মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কাবলি বুট। এই কাবলি বুটটা আমি সারা রাত পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তবে এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার আমি সব কিছু আবারও মিশিয়ে নিচ্ছি। দেখুন খাট্টা মিঠা পানি তৈরি হয়ে গিয়েছে। এবার আমি পানিপুরির জন্য খাট্টা পানি তৈরি করে নিব। এর জন্য নিয়েছি ধনিয়া পাতা, নিয়েছি পুদিনা পাতা, নিয়েছি আদা, কাঁচামরিচ এবং রসুন। এবার আমি সব কিছু ভালোভাবে ব্লেন্ড করে নিব। দেখুন সব কিছু আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বিট লবণ। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চাট মশলা। এবার আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আগে থেকে যে তেঁতুলের চাটনিটা তুলে রেখেছিলাম সেখান থেকে আমি 2 টেবিল চামচ চাটনি দিয়ে দিচ্ছি। আবারও আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কাবলি বুট। দেখুন খাট্টা পানি তৈরি হয়ে গিয়েছে। পানিপুরির জন্য এবার আমি পুরটা তৈরি করে নিব। দিয়ে দিচ্ছি ম্যাশ করে নেওয়া আলু। আলুটা কিন্তু আমি একবারে ভর্তা করে ফেলিনি। দিয়ে দিচ্ছি সারা রাত ভিজিয়ে রাখা কাবলি বুট। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। যেহেতু আমি স্পাইসি করে তৈরি করব তাই মরিচের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চাট মশলা।
দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বিট লবণ। এবার আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। দেখুন সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে আমি সব কিছু একসাথে সাজিয়ে নিয়েছি। এবার একটা পুরি নিয়ে নিচ্ছি, এই পুরিটাকে আমি হাতের সাহায্যে ভেঙে নিচ্ছি। এবার এর মধ্যে পুর দিয়ে দিচ্ছি। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি খাট্টা পানি। এবার আবারও একটা পুরি নিয়ে নিচ্ছি, এই পুরিটা আমি হাতের সাহায্যে ভেঙে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পুর। এবার আমি খাট্টা মিঠা পানি নিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে ঈদ স্পেশাল ইন্ডিয়ান পানিপুরি রেসিপি। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।